আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি হচ্ছি মেহেদী হাসান আবির। ভিডিও শুরুর আগে একটি জরুরি ঘোষণা তোমাদের সাথে শেয়ার করে নিই। আমাদের এম এডুকেশন আওয়ার চ্যানেলের নামটি পরিবর্তন করে ২-১ দিনের মধ্যে পরিবর্তন করে আবির মেন্টর রাখা হবে। তোমরা যারা আমাদের চ্যানেলটাকে চিনো এবং অবশ্যই এই চ্যানেলটার নামটা তোমরা মনে রাখবা। নতুন নাম তোমাদের জন্য সহজ করে দিয়েছি। আবির মেন্টর, ঠিক আছে? এই হচ্ছে আমাদের চ্যানেলের লোগো। আমার চ্যানেলের লোগো আগেরটা থেকে আলাদা কোনো পরিবর্তন হয়নি। একেবারে আগেরটার মতোই আছে। তো আশা করি তোমরা লোগোটা চিনতে পারবে এবং আমাদের নামটা তোমরা আর ভালোভাবে মনে রাখবা। ওকে? তো এখন আমরা তোমাদের সাথে তোমাদের ক সেটের ব্যবসায় উদ্বেগ কোয়েশ্চেনটি আলোচনা করতেছি এবং পরবর্তীতে তোমার কোন সেটের কোন বিষয় কোয়েশ্চেনটা দরকার হবে তুমি কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাই যাইবা। তো এই হচ্ছে দেখতেই পাচ্ছি হচ্ছে ক সেটের কোয়েশ্চেন। তো দেখো ক নাম্বার কি বলছে? বিজ্ঞাপন কি? কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে ব্যাখ্যা করো। জনাব কবির চৌধুরী বিপণনের কোন কাজ সম্পাদন করেছেন ব্যাখ্যা করো। আদর্শ বিক্রয় কর্মীর কোন গুণটি আনিসের মধ্যে বিদ্যমান? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তারপর বলছে ২ নাম্বার পাইকারি ব্যবসায়ী কি? ৩ নাম্বার সরাসরি ভোক্তার নিকট। বিক্রয় বন্টন প্রণালী ব্যাখ্যা করো। মেসার্স সাদেক ব্রাদার্সের পণ্য বিক্রয়কারীর উপর সমীক্ষা চালানো কোন ধরনের কাজ ব্যাখ্যা করো। মেসার্স সাদেক ব্রাদার্সের সমীক্ষা কার্যক্রম উৎপাদক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষা করে। উদ্দীপকের আলোকে উক্তিটি যথাযথ মূল্যায়ন করো। তো এখানে দেখো বিআইটিএসসি এর পূর্ণরূপ কি? উদ্দীপকনামূলক সহায়তা বলতে কি বোঝায়? তো তোমরা যাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেটার পিডিএফ লিংক আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেয়া থাকবে। তুমি এটার পিডিএফ লিংক সেখান থেকে কালেক্ট করে নিতে পারো অথবা তোমরা চাইলে ভিডিওর মধ্যে থেকে স্ক্রিনশট নিতে পারো। দেখো এনজিওএস এর পূর্ণরূপ কি? এমইকে এমপ্লয়মেন্ট জেনারেটিং মেশিন বলা হয় কেন ব্যাখ্যা করো। উদ্দীপকের সহায়তা উৎস হিসেবে কোন প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে বর্ণনা করো। শায়লার মতো উদ্যোক্তাদের এগিয়ে নিতে বিভিন্ন ধরনের সহায়তা প্রয়োজন। উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। ঠিক আছে? তারপর দেখো এই হচ্ছে ৫ নাম্বার কোয়েশ্চেন। তোমরা ৫ নাম্বার কোয়েশ্চেনটা ভালোভাবে দেখে নিবা। এই হচ্ছে দেখো তোমাদের কাঙ্ক্ষিত ৬ নাম্বার কোয়েশ্চেন। এই যে দেখো ৭ নাম্বার। এগুলা তোমরা অ্যান্সার কোথায় পাবে? এগুলা গাইডের বইয়ের মধ্যে যেকোনো জায়গায় তুমি ইজিলি ভাবে পাইবা। এ হচ্ছে ৮ নাম্বার। ওকে? তারপর আসো এই যে দেখো তোমাদের যে পরের যে কোয়েশ্চেন গুলা আছে, এই যে দেখো ৯ নাম্বার কোয়েশ্চেন গুলা। ঠিক আছে? তারপর এই যে দেখো এই হচ্ছে ক সেটের যেই আছে তোমাদের এমসিকিউ গুলা আছে, এই এমসিকিউ গুলা। এখন স্যার বলতে পারেন যে আপনারা এমসিকিউর অ্যান্সার দেন। কিন্তু আমি বলব যে এগুলার অ্যান্সার কিন্তু তুমি খুব ইজিলি ভাবে বের করতে পারবে। এগুলার অ্যান্সার গুলা কিন্তু খুব ইজিলি ভাবে তোমার গাইডের এবং বইয়ের মধ্যে হালকা একটু করে পড়লেও তোমরা এগুলার অ্যান্সার বের কইরা নিতে পারবা। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। আমি ভিডিওটা আস্তে, আস্তে স্ক্রল করতেছি যেন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো এবং এগুলি স্ক্রিনশট নিতে পারো। এই যে দেখো এখানে সুন্দরভাবে ৩০ টা যে এমসিকিউ আছে এগুলো নিয়ে নাও আর এগুলার অ্যান্সার তোমরা বাকিরা বের করে নিতে পারবা আশা করি। তো শিক্ষার্থীরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং আরেকটি কথা বলি আমি তোমাদের পরবর্তীতে তোমার কোন সেটের কোন বিষয়ের প্রশ্নটি তোমার দরকার হবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাই দিবা গাইস। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।